রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি এনেছি। আমি প্রত্যেক বুধবার সকাল 11টায় ভিডিও আপলোড করতাম, সেই সময়টা চেঞ্জ করে আমি বুধবার সন্ধ্যে 6টায় ভিডিও আপলোড করব। আপনারা যেমন আগে পাশে ছিলেন এখনো থাকবেন। আর এই রেসিপির উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চেক করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। আজকে আমি লাউ ডালের রেসিপি করব। এই লাউ ডাল কিন্তু খুবই সহজপাচ্য এবং এই গরমের পক্ষে খুবই উপযোগী। আমরা বাড়িতে যেসব রান্না করে থাকি সেই রান্নাগুলো কেন করব এবং কাদের কাদের খাওয়ার দরকার, এবং খাদ্যই যেহেতু আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং সুস্থ রাখে, অতএব খাদ্য সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা কিন্তু থাকা সত্যিই দরকার। আমরা সাধারণত মুগ ডাল দিয়ে লাউ ডাল খেয়ে থাকি। মুসুরির ডাল দিয়েও কিন্তু লাউ ডাল বেশ ভালো লাগে এবং মুসুরির ডাল খুবই সহজপাচ্য। তো এই গরমের মধ্যে যদি লাউ ডালের সঙ্গে আলু ভাতে কিংবা আলু ভাজা কিংবা বেগুন ভাজা দিয়ে যদি লাউ ডাল খাওয়া যায়, তাহলে একেবারে গরমের দুপুর জমে যাবে। চলুন কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিই। প্রথমে লাগবে মুসুরির ডাল। আমি এখানে 1 কাপ মতো মুসুরির ডাল নিয়েছি। তো মুসুরির ডাল রান্না করার আগে মুসুরির ডালের কিছু উপকারিতা অবশ্যই আমাদের জেনে রাখা ভালো। প্রথম কথা হচ্ছে, মুসুরির ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং ম্যাগনেসিয়াম আছে, যা রক্তে অক্সিজেনকে মাত্রা বাড়িয়ে দেয়, অক্সিজেনের মাত্রা, আর হজম শক্তি কিন্তু বাড়ায়। ব্লাড সুগার যাদের আছে তাদের ব্লাড সুগার কমাতে সাহায্য করে। আর যারা ওজন কম করতে চাইছেন তারা কিন্তু লাউ ডাল অবশ্যই খাবেন, তাতে আপনাদের ওজনটাও অনেকটা কমবে। আর এরপরে আসি লাউয়ে। লাউয়ে প্রচুর পরিমাণে ফাইবার আছে, এটা আমরা সবাই জানি, এবং লাউ খেলে কিন্তু পেট পরিষ্কার হয় আর পেট ঠান্ডা থাকে, আর ওজন কমাতেও লাউ কিন্তু অনেকটাই সাহায্য করে। এরপরে আনুষঙ্গিক যে উপকরণগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করব, আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন। আর হলুদ লাগছে, এখানে 1 চামচ মতো হলুদ নিয়েছি। আর লাগবে চিনি। লাউ ডালে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে, তো আমি এখানে 1 চামচ মতো মিষ্টি নিয়েছি। আর নিয়েছি লবণ, এখানে পরিমাণ মতো লবণ নিতে হবে, আপনারা যেমন নুন খান। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর নেব আমি সাদা জিরে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে লাউ ডালটা রান্না করতে হয়। প্রথমে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুরের ডাল। এই মুসুরির ডালটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে। তার প্রথম কারণ হচ্ছে ডালে পোকা লাগার কারণে, যে আমরা বিভিন্ন যে কোম্পানি থেকে ডাল কিনি তো সেখানে বিভিন্ন ধরনের পাউডার মেশাই যাতে ডালে পোকা না লাগে। তো ওই জন্য ডালটা কিন্তু ব্যবহার করার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জল একদম স্বচ্ছ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুতে হবে। এরপরে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে, তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পরে কিন্তু ফিরবো ভিডিওতে। 10 মিনিট পরে মোটামুটি ডালটা হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল, দিয়ে আরও 10 মিনিট মতো ঢেকে রাখতে হবে। খেয়াল করে দেখতে হবে যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। যদি 80% সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এই লাউ ডালটা তুলে রাখতে হবে ফোড়নের জন্য। আমার এখনও আরেকটু বাকি রয়েছে লাউটা সিদ্ধ হতে, তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ডালটা কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো শুধু লাউটা সিদ্ধ হওয়ার অপেক্ষা। আমার মোটামুটি লাউ এবং ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে এবং গলে গেছে। খুন্তির আগা দিয়ে একটুখানি দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু সাইডে তুলে রাখতে হবে। এরপরে আমি আবার কড়া চাপালাম এবং কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরাবে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউ আর ডাল, দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই লাউ ডালটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। যারা ওয়েট কম করতে চান তারা কিন্তু এই লাউ ডালটা নির্দ্বিধায় খেতে পারেন।
এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ, দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হলুদের কোনো দলা অংশ যেন ডালের মধ্যে না থাকে, তাহলে গন্ধ হয়ে যেতে পারে ডালটা হলুদ হলুদ। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো চিনি, আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিতে পারেন। আর যদি একান্তই ওয়েট লসের জন্য আপনারা এই ডাল রান্না করে থাকেন তাহলে কিন্তু চিনিটা স্কিপ করবেন, তার কারণ চিনিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি আছে। ক্যালোরি বেশি ইনটেক করলে ওয়েট কিন্তু কখনো লস হবে না। যাই হোক, আমার লাউ ডালের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিচ্ছি একটা বোলের মধ্যে। এই পাতলা লাউ ডাল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং আপনারা বাড়িতে অবশ্যই খাবেন। যারা ওয়েট লস করতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের চেনা পরিচিত মানুষের কাছে, যাতে এই রেসিপিটা তারাও পায়। নমস্কার।